আসসালামু আলাইকুম। সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আলমপুর এআইএম ব্যাচ লেভেল 2 এনএসডি কর্তৃপক্ষ আজকে আমাদের জবটি সম্পূর্ণ করলাম। জবটি সম্পূর্ণ করার পরে 3 থেকে 4টি টেস্ট করে নিতে হয়। একটি হাউজারিং সম্পূর্ণ করে 3 থেকে 4টি টেস্ট করে সম্পূর্ণ করে নিতে হয়। আমরা আজকে সম্পূর্ণ টেস্টগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা দেখতে পারবেন এবং শিখে নিতে পারবেন। সর্বপ্রথম আমরা কন্টিনিউটি টেস্ট করব। কন্টিনিউটি টেস্টের 3টি শর্ত থাকে। এক, সার্কিট ব্রেকার অফ থাকবে। 2, লোড লাগানো থাকবে। 3, সুইচ দিলে মান দেখাবে। এখন কোন মান দেখালে কন্টিনিউটি টেস্টে ভালো আপনাদের জেনে নিতে হবে। কন্টিনিউটি টেস্টে 0 মান দেখালে ভালো, আর ইনফিনিটি মান দেখালে খারাপ, মানে ওপেন আছে। এখন আমরা কন্টিনিউটি টেস্ট শুরু করলাম। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সবগুলা 3টি শর্ত মেনে আমরা কন্টিনিউটি টেস্ট করছি। কন্টিনিউটি টেস্টের জন্য সর্বপ্রথম সার্কিট ব্রেকারে ফেজে এবং নিউট্রালে সংযোগ করার পরে মিটারের মান ইনফিনিটি এখনও আছে, কারণ আমাদের সুইচগুলো ওপেন আছে। একটি সুইচ দিলে মিটারে 0 মান দেখাবেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের মিটারে 0 মান দেখাচ্ছে, তার মানে আমাদের ল্যাম্প মানে একটি বাতি ভালো, কন্টিনিউটি ভালো আছে। এবং আমাদের আরেকটি আছে সিলিং ফ্যানের জায়গায় আমরা একটি ফিলামেন্ট ল্যাম্প লাগিয়ে রেখেছি সিলিং গ্রিজ থেকে। এখন দেখতে পাচ্ছেন আমাদের মিটারে 0 মান দেখেছে, তার মানে আমাদের ফিলামেন্ট ল্যাম্পটি ভালো। এখন আমরা টেস্ট করব পোলারিটি টেস্টে সার্কিট ব্রেকার অফ থাকবে। মিটার দিয়ে আমরা মেগা হোমে সেট করে নেব এবং সার্কিট ব্রেকারের উপরে প্রান্ত ধরবো এবং ফিউজটি খুলে নিয়ে ফিউজে লাগিয়ে রাখবো। সেট করে নেওয়ার পরে আমরা ফিউজে দেখবো আমাদের ফেজ লাইনটি আসে কিনা। আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ফিউজ খুলে ফিউজে টার্মিনালে লাগিয়ে রেখেছি। মিটারে 0 মান দেখাচ্ছে, তার মানে আমাদের সার্কিট ব্রেকার থেকে ফিউজে আমাদের ফেজ লাইনটি আসে, সম্পূর্ণভাবে আসে। আমাদের পোলারিটি এই মুহূর্তে ঠিক আছে। এভাবে মিটার দিয়ে পোলারিটি টেস্ট করে নিতে পারেন। পোলারিটি টেস্ট আরেকভাবে করতে পারবেন, সাপ্লাই দিয়ে নিয়ন টেস্টারের মাধ্যমে পোলারিটি টেস্ট করা যাবে। আমরা এখন শর্ট সার্কিট টেস্ট করব। শর্ট সার্কিট টেস্টের শর্ত হলো সার্কিট ব্রেকার অফ থাকবে, লোড খোলা থাকবে, সুইচ প্রথম অবস্থা বন্ধ থাকবে, পরবর্তীতে আবার সুইচ দিব। আমরা মিটার 3 মেগা হোমে সেট করে নিয়েছি, কারণ আমাদের ছোটো সার্কিট, সেই জন্য টং টেস্টার বা ক্লিপন মিটার দিয়ে হয়ে যাচ্ছে। আপনাদের হাউজারিংয়ে যখন বড় সার্কিট থাকবে, তখন অনেক বাতা থাকবে, তখন এই মিটার দিয়ে হবে না, তখন আপনাকে ইনসুলেশন রেজিস্ট্যান্ট মিটার দিয়ে করে নিতে হবে বা মেগা মিটার দিয়ে। আমরা শর্ট সার্কিট টেস্ট করার জন্য সার্কিট ব্রেকার অফ করে এবং ফেজ নিউট্রালে লাগিয়ে রাখার পরে আমাদের মিটারে কোনো মান দেখাচ্ছে না, মানে ইনফিনিটি মান দেখাচ্ছে, তার মানে আমাদের সার্কিটটি কোনো জায়গায় শর্ট নেই। যদি শর্ট সার্কিট টেস্টে মিটারে 0 মান দেখাতো বা কোনো মান শো করতো, তাহলে আমাদের সার্কিট কোথায় শর্ট আছে। আমাদের এই মুহূর্তে কোনো জায়গায় শর্ট নাই, সেই জন্য মিটারে কোনো মান দেখাচ্ছে না। এখন শর্ট করে দিলাম, একটি তারের মাধ্যমে শর্ট করার কারণে মিটারে কিছু মান দেখাচ্ছিল, এখন আবার শর্টে সংশোধন করে নিয়েছি, এখন আবার কোনো মান দেখাচ্ছে না। এখন আমরা সার্কিটটি আবার দেখতেছি কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। এখন আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট করব। ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট করার কারণ কি, যে আমাদের যে ওয়ারিং করার সময় যে তারের ইনসুলেশন কোথায় কি কেটে ছিঁড়ে গেছে না ভালো আছে, তা চেক করার জন্য আমরা মেগার নিয়ে এসেছি। মেগারের ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট করার জন্য মেগারের কাটা যদি 0-র দিকে থাকে, তাহলে আপনার ইনসুলেশন রেজিস্ট্যান্ট খারাপ, কোথায় সার্কিট সমস্যা আছে, লাইন ফেজ নিউট্রাল এক হয়ে গেছে। আর যদি মেগারের মান অসীমের দিকে যায়, তাহলে আমাদের সার্কিটটি ভালো, ইনসুলেশন রেজিস্ট্যান্টটি ভালো। আমরা মেগারটি ঘোরাচ্ছি, এই মুহূর্তে ঘোরাতে অসীমের দিকে যাচ্ছে কাটা, তার মানে আমাদের সার্কিট ভালো।
ভালো। মেগারটি আমরা সঠিকভাবে মিটার দিয়ে দেখাতে পারছি না, এই মধ্যে দেখতে পাচ্ছেন মেগারের কাটা, মেগারটি শর্ট করে নিলাম, মিটারের কাটা জিরোতে নিয়ে আসলাম, জিরোতে নিয়ে আসি। এখন সার্কিটে লাগাচ্ছি সার্কিট ব্রেকারের উপরে অংশে ফেজ এবং নিউট্রালে যে আমাদের ফিক্টেল জয়েন্টে আরেকটি তার লাগিয়ে রেখেছি। লাগিয়ে রাখার পরে আমরা মেগারটি ঘুরাবো। ঘোরানোর ফলে আমাদের সার্কিটে ইনসুলেশন রেজিস্ট্যান্স মান ভালো আছে কি না তা আমরা মেগারে দেখতে পারবো। এখন দেখতে পাচ্ছেন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী এই মুহূর্তে ইনসুলেশন রেজিস্ট্যান্স মিটারটি ঘুরাচ্ছেন। এখন মিটারের মানটি অসীমের দিকে কাটা চলে আসছে, তার মানে আমাদের সার্কিটের কোনো ইনসুলেশন খারাপ নয়, ইনসুলেশন ভালো। ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে হবে মেগার মিটার দিয়ে এবং শর্ট সার্কিট টেস্ট মেগার মিটার দিয়ে করতে হবে। কারণ আপনারা যখন হাউস ওয়ারিং সম্পূর্ণ করবেন, হাউস ওয়ারিংয়ের সার্কিটের অনেক বাধা থাকবে। ছোটো ক্লিপন মিটার, টং টেস্টার এবং মিটার এগুলা দিয়ে করলে আপনাদের মান আসবে না। সেই জন্য আপনারা মেগার মিটার দিয়ে বা ইনসুলেশন টেস্টার দিয়ে বা মেগার মিটার দিয়ে ইনসুলেশন টেস্টার নয়, মেগার মিটার দিয়ে আপনারা হাউস ওয়ারিংয়ের শর্ট সার্কিট টেস্ট এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করে নিতে পারবেন। ইনসুলেশন রেজিস্ট্যান্সে যদি মেগারে পশ্চিমের দিকে মান যায় তাহলে ভালো এবং জিরোর দিকে মান যায় তাহলে খারাপ। এখন আমরা সিরিজ বোর্ড দিয়ে সাপ্লাই দিচ্ছি, সিরিজের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা সাপ্লাই দিয়ে দিচ্ছি। সাপ্লাই দেওয়ার পরে আমাদের একটি লোড জ্বালানো হবে। লোড জ্বললে কী থাকবে, আমাদের লোডটি জ্বলবে এবং সিরিজ বোর্ডের সিরিজ ল্যাম্পটি জ্বলবে। দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ বোর্ডের সিরিজ ল্যাম্পটি জ্বলছে এবং লোডটিও জ্বলছে, তার মানে আমাদের ভালো সার্কিটে কোনো সমস্যা নাই। এবং আমাদের আরেকটি লোড চালানোর কারণে অতিরিক্ত হওয়ার কারণে মানে সিরিজ ল্যাম্প শুধু এক জায়গায় চলে গেছে। এখন আমরা আমাদের সারফেক্স ওয়ারিংয়ে একটি বাতিকে দুইটি জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য 2H ব্যবহার করছি, সেটা আমাদের সফলভাবে চলছে। এখন আমরা প্যারালালে সংযোগ দিচ্ছি। প্যারালালে সংযোগ দেওয়ার কারণে আমাদের একটি বাতি দুইটি বাতি আর কি সিলিং রোজের জায়গায়, সিলিং ফ্যানের জায়গায় বাতি হবে। একটি বাতির দুইটি জায়গা থেকে নিয়ন্ত্রণ আমাদের সফলভাবে হয়েছে এবং একটি পাওয়ার সকেটে সফলভাবে হয়েছে কানেকশন। আমাদের জবটি সম্পূর্ণ ভালো, টোটালি ভালো হয়ে গেছে, জবটি কোনো সমস্যা নেই। ওকে, ভালো থাকেন। আপনারা সিলেট কারিগরি প্রশিক্ষণ করে টিউটিসিতে ভর্তি হওয়ার জন্য আমাদের এই টিকটক পেজ বা টিকটকে বা ফেসবুকে নক দিতে পারেন ইনবক্সে। ওকে, ভালো থাকেন, খোদা হাফিজ। আবার দেখা হবে পরবর্তী এক ভিডিও।